OB46 আপডেট আমাদের গেমের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার এবিলিটি চেঞ্জ হতে চলেছে। তবে এমন কিছু ক্যারেক্টার স্কিল রয়েছে যেগুলো গেমের মধ্যে 12টাও বাজে দিতে পারে। ক্যারেক্টার স্কিলের মধ্যে হবে কিছু পাওয়ারফুল, কিছু ক্যারেক্টার হয়ে যাবে উইক। চলো আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক OB46 আপডেটে আমাদের কোন কোন ক্যারেক্টার স্কিল পরিবর্তন হতে চলেছে। ওকে, OB46 আপডেটের প্রথম যে ক্যারেক্টার স্কিলটি আসে ওরিয়ন ক্যারেক্টার, যেটাতে একটা পরিবর্তন আসবে। ওরিয়ন ক্যারেক্টার স্কিল গেমে কিভাবে কাজ করে তোমরা তো সবাই জানো। এটাকে ইউজ করতে হলে আমাদের গেমের মধ্যে 200 ইপি দরকার হয়। এই OB46 আপডেটের যে পরিবর্তন আসবে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের মুভমেন্ট। গেমের মধ্যে যে কোনো ইম্পর্টেন্ট সিচুয়েশনে যখন আমরা স্কিলটা ইউজ করা অবস্থা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করতে চাই। ক্যারেক্টার ইউজ করা অবস্থায় জয়স্টিক দিয়ে যে মুভমেন্টটা ওইটার কথা বলতেছি। OB46 আপডেটের আগে এটা মুভমেন্ট স্পিড 20% কমাই দিত স্কিলটি ইউজ করা অবস্থায়। কিন্তু OB46 এ এটা যে পরিবর্তনটা আসবে, এই ক্যারেক্টার স্কিলটা ইউজ করার সময় যে আমরা মুভমেন্ট স্পিড 20% কমাই দিত, এটাকে এখন 10% করে দিয়েছে। দ্যাটস ওয়াই আগের তুলনায় এটা যে মুভমেন্ট স্পিড থাকবে এটা আগের তুলনায় বেড়ে যাবে। স্কিল ইউজ করা অবস্থায় যেহেতু আমাদের 20% স্পিড কমাই দিত মুভমেন্ট, আগে ছিল 20% এখন হয়ে যাবে 10%। তার মানে এখন আগের থেকে একটু বেশি মুভমেন্ট করা যাবে। তাহলে নেক্সট পরবর্তী যে ক্যারেক্টারটা আছে এটার নাম হচ্ছে ডিবি। তো বর্তমান সময় আমাদের গেমে যে ডিবি নামে ক্যারেক্টারটা আছে এটা এবিলিটি হইতেছে ফায়ার করার অবস্থায় মুভমেন্ট স্পিড 30% বেড়ে যায় এবং অ্যাকুরেসি হচ্ছে 60%। এটা স্কিল তোমরা যারা ইউজ করো তোমরা বুঝবা যে স্কিলটা কতটা উবার পাওয়ার একটা স্কিল। গেমের মধ্যে এইটা স্কিল এখন আরো বেশি উবার পাওয়ার হয়ে যাবে। ফায়ার করার অবস্থায় মুভমেন্ট স্পিড 30% পর্যন্ত বাড়ায় দেয় এবং এর অ্যাকুরেসি 60% পর্যন্ত বাড়ায়। বাট আফটার দ্য আপডেট এর স্কিলে যে পরিবর্তনটা আসবে 30% মুভমেন্ট স্পিড থেকে এটা হয়ে যাবে আরো 20% ইনক্রিজ, তার মানে 50%। তার মানে এইটা দ্বারা যে এটার স্কিল আগের তুলনায় অনেক বেশি পাওয়ারফুল হবে। 30% থেকে 50% মুভমেন্ট স্পিড হয়ে যাবে, এটা অনেকটাই বেশি। এটা কখন কাজ করবে আসলে? মুভমেন্ট স্পিড ইনক্রিজ হোয়াইল ফায়ারিং করার অবস্থায় তোমার স্পিড বেড়ে যাবে 30% থেকে 50% পর্যন্ত। আর একটা দারুণ পরিবর্তনই বলা যায়। কিন্তু তোমরা কি জানো বাংলাদেশে সবথেকে কম মূল্যে ডায়মন্ড কোথায় পাওয়া যায়? হচ্ছে একমাত্র ফেথ টপ আপ সাইট। এই সাইটের মধ্যে ডায়মন্ডের প্রাইস এতটাই কম যে তোমরা টপ আপ করার সাথে সাথে রিসেলও করতে পারবে। অন্য সাইটের তুলনায় এখানে প্রাইস অনেক কম, যার কারণে অনেকে রিসেলও করে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে শুধুমাত্র ইউআইডি দিয়ে 1 সেকেন্ডে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে ফেলা যায়। সাইটের লিংক কমেন্ট সেকশনে দিয়ে দেব, তোমরা চলে দেখতে পারো। ওকে, এরপর যে ক্যারেক্টারটা আছে শাইনি। তো শাইনি ক্যারেক্টার আমাদের গেমে এটা টোটাল স্কিলই পরিবর্তন করে দিয়েছে। এটা বর্তমানে যে স্কিল আছে অন্য টপে টোটালি ডিফারেন্ট একটা স্কিল। বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম নেপালি প্লেয়াররা শাইনি ক্যারেক্টারটা ইউজ করে থাকে। তো বর্তমানে আমাদের গেমে ওবি আপডেটের আগে যে স্কিলটা রয়েছে এই স্কিলটা ইউজ করলে টেম্পোরারি তোমাকে 60 এসপি দেবে। 12 সেকেন্ড সময়ের জন্য তোমাকে এটা দেবে এবং এসপি হিলিং ইফেক্ট আর ইন হ্যান্ড বাই 75%। এবং গেমের মধ্যে এটা কুলডাউন টাইম হইতেছে 75 সেকেন্ড। তো এটাতে একটু আমি তোমাদেরকে ডিটেইলসই বলি, যেহেতু ক্যারেক্টার স্কিলটা রিওয়ার্ক হইতেছে। এই মুহূর্তে যে আমি ক্যারেক্টার স্কিলটা ইউজ করতেছি আপডেটের আগে শাইনি ক্যারেক্টার স্কিলটা ইউজ করার সাথে সাথে 12 সেকেন্ডের জন্য আমাকে 60 এসপি দিয়ে দিয়েছে এবং 12 সেকেন্ড পর কিন্তু এটা যে এসপি আছে সেটা কিন্তু ইনস্ট্যান্টলি চলে যাবে। অ্যাজ ইউ ক্যান সি তোমরা দেখতে পারতেছো আমার এসপি যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে ইনস্ট্যান্টলি। বাট OB46 আপডেটের পর এটা স্কিল যা হবে, আমি আগে কিন্তু বলছিলাম এটা কিন্তু নির্দিষ্ট টাইমের জন্য আমাদের এসপি দিত 60 এসপি। তোমাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে, এখন এসপির জায়গায় দেবে তোমাদের টেম্পোরারি শিল্ড পয়েন্ট। আপডেট আগে 12 সেকেন্ডের জন্য এসপি দিল, আপডেটের পর দেবে আমাদের 12 সেকেন্ডের জন্য শিল্ড পয়েন্ট। তো দেখো আমি এই মুহূর্তে ক্যারেক্টার স্কিলটা ইউজ করলাম, আমাকে কিন্তু এসপি দেওয়া হয়নি, এখন দেওয়া হলো আমাকে 60 শিল্ড পয়েন্ট। শাইনি ক্যারেক্টারকে যদি কেউ ড্যামেজ দিতে চায় তো প্রথমে আমাদের এখানে শিল্ড পয়েন্টটা ভাঙতে হবে। এইটা হইতেছে রিওয়ার্ক। আগে এসপির জায়গায় আমাদের এখন দিয়ে দেবে শিল্ড। এবং এই ক্যারেক্টারটির আরেকটা সিক্রেট এবিলিটিও আছে। স্কিলটা অ্যাক্টিভ করার পর 12 সেকেন্ড যে তোমাদেরকে সময় দেবে, ওই সেকেন্ডের মধ্যে যদি তুমি কোন এনিমিকে নকডাউন করতে পারো তুমি টেম্পোরারি আর 60 শিল্ড পয়েন্ট পেয়ে যাবে। বাট অল দা শিল্ড পয়েন্ট আর্ন ডিউরিং দ্য প্রসেস উইল বি রিমুভড। মানে হইতেছে যে তুমি যে এনিমিকে মারার পর যে শিল্ড পয়েন্টটা আবার অ্যাড করবে ওই শিল্ড পয়েন্টটা শুধুমাত্র 12 সেকেন্ড পর্যন্তই থাকবে। 12 সেকেন্ড পরে ওই শিল্ড পয়েন্টটা রিমুভ হয়ে যাবে এবং ওই টাইমিংটা আমাদের আবার রিস্টার্ট হয়ে যাবে। দেখো তোমাদের ডিটেইলসে বুঝাই। এখানে দেখো প্রথমে কিন্তু আমি স্কিলটা ইউজ করলাম। স্কিলটা ইউজ করার সময় আমি কিন্তু এনিমিটাকে মারার চেষ্টা করলাম এবং এনিমিটা কিন্তু আমার উপরে ফায়ার করলো। তো এনিমিটা যখন আমার উপরে ফায়ার করলো তোমরা দেখতে পারবে যে তখন আমার শিল্ড পয়েন্টটা কিন্তু ভেঙে যায়। এখানে যে এনিমিটা আছে আমার উপরে দেখো ডাইরেক্ট কিন্তু সে ফায়ার করছে, ওই টাইমের মধ্যে কিন্তু আমার শিল্ডটা কিন্তু শেষ হয়ে যায়। এনিমিটা মারার পর কিন্তু আবার আমার কাছে সেই শিল্ডটা চলে আসে। শাইনি ক্যারেক্টার যে একটা টাইমিং থাকে ওইটা কিন্তু আবার রিস্টার্ট হয়ে গেছে প্লাস আমাদের 60 শিল্ডের সাথে। সো দ্যাট এই স্কিলটা না বুঝার মতো এখন তেমন কিছুই না, এখনো বুঝে না, আরেকবার টেনে দেখতে পারো তাহলে বুঝে যাবে। ওকে, এরপর আছে ফ্রি ফায়ারে মারু ক্যারেক্টার আমাদের ফ্রি ফায়ারে বর্তমান গেমে অনেক বেশি পপুলার। ফ্রি ফায়ারে স্নাইপার এবং লং রেঞ্জের গানগুলো ইউজ করার সময় মারু ক্যারেক্টার অনেক বেশি উপযোগী। এই ওবি আপডেটে মারু ক্যারেক্টার এবিলিটিও চেঞ্জ হতে চলেছে। বর্তমানে আমাদের ফ্রি ফায়ারে মারু ক্যারেক্টার এবিলিটি হইতেছে যে ড্যামেজ ইনক্রিজ উইথ দ্য ডিসটেন্স আপ টু 25% এবং ড্যামেজ মার্কড এনিমিজ ইনক্রিজ বাই 2.35%। এটা হচ্ছে গেমের বর্তমান এবিলিটি। ওবি আপডেটের পরে স্কিলটাতে ছোট্ট একটা পরিবর্তন আসবে। আগে এটা এবিলিটি ছিল ড্যামেজ টু মার্ক এনিমিজ ইনক্রিজ বাই 3.5%, এখন এটা এবিলিটি প্লাস হয়ে যাবে 3.5% থেকে 5%, মানে আগের তুলনায় 10% বেড়ে গেছে। মারু ক্যারেক্টার এই স্কিলটা তোমরা কারা কারা ইউজ করো কমেন্ট করে জানাতে পারো। এটি ওবি আপডেটের পরে ওয়ান অফ দ্য বেস্ট স্কিল হতে চলেছে। এরপর যে পরিবর্তনটা আছে ফ্রি ফায়ারে কে ক্যারেক্টার আমাদের ফ্রি ফায়ার ওল্ডেস্ট ক্যারেক্টারের মধ্যে একটি। এইটার এবিলিটি বর্তমানে পরিবর্তন হয়ে গেছে, আগের তুলনায় এইটার এবিলিটি ইনক্রিজ হয়ে যাবে।
তো বর্তমানে এটা এবিলিটি যেটা আছে ম্যাক্স ইপি ইনক্রিজ বাই 50%। এবিলিটি সম্পর্কে ডিটেইলসে বলার দরকার নাই, তোমরা এটা জানো যে এটা এবিলিটি কি কি কাজ করে। এলিস উইথিন আগে 6 মিটার ছিল এবং 66% পর্যন্ত ইনক্রিজ হতো ইপি, প্রতি 2 সেকেন্ডে 3 ইপি করে রিকভার হতো এবং আপ টু 250 ইপি পর্যন্ত থাকতো এবং এইটার কোলডাউন টাইম ছিল 6 সেকেন্ড পর্যন্ত। ওবি 46 আপডেটে এইটা চেঞ্জ হয়ে আগে উইথিন 6 এম এর জায়গায় হয়ে যাবে এখন 15। আগে যেখানে 3 ইপি রিকভার হতো প্রতি 2 সেকেন্ডে, এখন হবে এটা 1 সেকেন্ড এবং কে ক্যারেক্টারের বাকি সবকিছু ঠিকঠাকই থেকে যাবে। তাহলে এই ওবি আপডেটে কোনো ক্যারেক্টার একটা চেঞ্জ হতে চলেছে। কয়েকটা আপডেট ধরে গেরানা এই স্কিলটা দিনের পর দিন বাইরে হয়ে যাইতেছে। এর আগের আপডেটে গেরানা যেটা করছিল যে ফোর্স ফিল্ড ডিউরেশন 6 সেকেন্ড থেকে করে দিয়েছিল 8 সেকেন্ড, মানে আমাদের যে শিল্ড তৈরি হতো এটা 8 সেকেন্ড পর্যন্ত থাকবে। আগে কি হইতো তোমরা অনেকে খেয়াল করবা, যখন আমরা আগে কোনো ক্যারেক্টার ইউজ করতাম তখন কিন্তু আমাদের স্পিড ইনস্ট্যান্টলি অনেকটা বেড়ে যেত। আমরা যদি কোনো ক্যারেক্টারের ভিতরে না থাকি, অর্থাৎ শিল্ডের ভিতরে যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের আগে স্পিড অনেক বেশি বাইরে দিত এই কোনো ক্যারেক্টার। মানে প্রায় 5 থেকে 6টা আপডেট আগে গেরানা কোনো ক্যারেক্টারে আপডেট আনতে আনতে ওই স্কিলটা উঠাই দিছিল। তো কোনো ক্যারেক্টার ইউজারদের জন্য এই আপডেট একটা গুড নিউজ আছে। তো আগের তুলনায় এটা একটু এখন আপডেট হয়ে গেছে। সামাও এখানে যদি তুমি অ্যাটাক করতে আনেবল হয়ে যাও, মানে শিল্ডের ভিতরে থেকে, তাহলে তোমার মুভ বেনিফিট ইনক্রিজ হয়ে যাবে 10% পর্যন্ত এবং এটা থাকবে 8 সেকেন্ডের মতো। মানে গেরানা ধীরে ধীরে চাইতেছে যে আগের কোন ক্যারেক্টার স্কিলটা ফিরে আসে। সম্ভবত এটা যে মুভ বেনিফিট ছিল আউটসাইড দ্য শিল্ড, সেটা ছিল 20% এর মতো। মানে স্কিলটা ইউজ করে আমরা দৌড়ানোর চেষ্টা করতাম অনেক সময়। তো এক আপডেটে দেখা গিয়েছিল যে এটা যে স্পিড ছিল মুভ বেনিফিট সেটা কিন্তু কমাই দিয়েছিল। আবার অন্য একটা আপডেটে দেখা যায় যে যে আগে মুভ বেনিফিট ছিল সেটা একেবারে রিমুভ করে দেয়। তো এই আপডেটে তোমাকে এখানে 10% মুভ বেনিফিট বাড়িয়ে দেবে। আর এটা তো বলা যায় কোন যারা ইউজ করে তাদের জন্য বড়সড় একটা গুড নিউজ। কোন ক্যারেক্টার ইউজ করো মুভ বেনিফিট তোমরা বাড়াতে পারবে, সেটা 8 সেকেন্ডের জন্য। এরপর যে ক্যারেক্টার স্কিলটা আছে লোকেতা ক্যারেক্টার স্কিল একটু রিওয়ার্ক করে দিয়েছে গেরেনা। বর্তমানে লোকেতা ক্যারেক্টার এবিলিটি হইতে আছে যখন তুমি কোন এনিমিকে মারবা প্রতি কিলের জন্য তোমাকে 20 না 25 এসপি করে দেবে, আপ টু 50 এসপি পর্যন্ত তোমার এসপির সাথে যোগ হয়ে যাবে। বর্তমানে লোকেতা ক্যারেক্টার তেমন বেশি ইউজ হয় না জানা কথা, বাট আগে কিন্তু এটা ইউজ অনেক বেশি হতো। গেমের মধ্যে আমাদের লোকেতা ক্যারেক্টার রিওয়ার্ক করে দিয়েছে। লোকেতা প্যাসিভ স্কিলটা নিয়ে রাখলে আমাদের কিন্তু প্রত্যেকটা কিল আগে 25 করে এসপি দিত, এখন দেবে 25 করে শিল্ড এবং সেটা ম্যাক্স 50 শিল্ড পয়েন্ট পর্যন্ত। তুমি ম্যাচের মধ্যে যদি এলিমিনেট হয়ে চলে কিন্তু এটা রিসেট হয়ে যাবে এবং অন্য রাউন্ডও যদি চলে যায় তাহলে এটা রিসেট হয়ে যাবে। আগের এসপির জায়গায় এখন তোমাদেরকে শিল্ড দিয়ে বুঝিয়ে দেবে। ওকে, এরপর যেটা আছে আমাদের ফ্রি ফায়ার ডিফেন্ডার গ্যাজেট। এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের ডিফেন্ডার গ্যাজেটের কথা বলেছিলাম যেটা কিভাবে কাজ করে। এই ডিফেন্ডার গ্যাজেটের কাজ হইতাছে তোমার গ্লোয়ালের ডিউরেবিলিটি 400% পর্যন্ত বাড়িয়ে দেওয়া। এটা আরেকটা এবিলিটি হইতাছে যখন তুমি ডাউন হয়ে যাবা তখন 200 ডিউরেবিলিটির একটা গ্লোয়াল 1 সেকেন্ডের মধ্যে পড়ে যাবে। এনিমি যে দিক দিয়ে অ্যাটাক করবে ওই ডাইরেকশনে গ্লোয়ালটা পড়বে। এর কুলডাউন টাইম হইতাছে 20 সেকেন্ড। আর এই জন্য আমি ডিফেন্ডার গ্যাজেটটা অ্যাক্টিভ করে অনেকক্ষণ ধরে কিন্তু বিভিন্ন জায়গাতে এনিমি খুঁজতেছি। বলতে বলতে সামনে একটা এনিমি পেয়েছি দেখানোর জন্য এটা কিভাবে কাজ করে। দেখো এই মুহূর্তে যে আমার সামনে প্লেয়ারটা সেটা হচ্ছে একটা বট। এই মুহূর্তে আমার পিছনের দিকে একটা এনিমি রয়েছে। আমি এখানে ডাউনের সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে একটা গ্লোয়াল পড়ে গেল। খেয়াল করলে বুঝতে পারবে ওয়ালটাকে কিন্তু ফাটিয়ে দিয়েছে 1 সেকেন্ডের মধ্যে। এই গ্লোয়ালটা পাওয়ার থেকে মাত্র 200%। এবং এখানে আমি আবার ট্রাই করলাম তোমাদেরকে দেখানোর জন্য সামনে গিয়ে মরা। এনিমিটা যখনই আমাকে ডাউন করলো ইনস্ট্যান্টলি কিন্তু একটা ওয়াল পড়ে গেল আমার সামনে। আমাদের কাছে যদি গ্লোয়াল ক্যারেক্টারটা থাকে তাহলে ওইটা কিন্তু আর ফাটানো যাবে না। এই অটোমেটিক ওয়ালের ফলে যেমন হবে বারমুডা ম্যাপের মধ্যে এখন ফাইট করে এনিমি কিল করে আরো বেশি কঠিন হবে। অটোমেটিকলি সবাই এখন গ্লোয়াল ক্যারেক্টার ইউজ করবে যেটার কারণে গ্লোয়ালকে ভাঙা যাবে না। তোমাদের মনে হয় গেমের মধ্যে কি বড়সড় পরিবর্তন আসবে এইটার ফলে? এর মধ্যে আমরা কিন্তু আরো কিছু নতুন ফিচারও দেখতে পাই। আমাদের লাইক করার সিস্টেম অন্যরকম, ফ্যান রিকোয়েস্ট পাঠানোর সিস্টেম অন্যরকম, আদারণ ডেইলি দেওয়ার সিস্টেম কিন্তু অন্যরকম। যে এনিমি তোমাকে মারছে ওই এনিমিকে তুমি ইজিলি সহজে রিপোর্ট দিতে পারবে। আমাকে যে এনিমিটা র্যান্ডমলি মারলো ওই এনিমিটার নেম এবং ইউআইডি কিন্তু র্যান্ডমলি এখানে আছে। তো বর্তমানে আমার টিমমেট যে প্লেয়ারগুলো আছে ওই প্লেয়ারগুলোর নাম একটু তোমরা খেয়াল করো। রিপোর্ট সেকশনে আমার 3 জন টিমমেটের নাম আছে এবং আমাকে যে নকডাউন করলো ওই প্লেয়ারটার নামও আছে। যদি তুমি মনে করো ওই প্লেয়ারটা কোনো অ্যাবনরমাল গেম প্লে করতেছে তুমি তাকে রিপোর্ট দিয়ে কিন্তু ইজিলি আইডি ব্যান করে দিতে পারবে। তো এই আপডেটের চেঞ্জেস গুলো তোমার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। সবথেকে ইন্টারেস্টিং চেঞ্জেস আমার কাছে গ্লোয়ালেরটাই লাগছে।